একটু পানি আন, একটু নাকে মুখে পানি দে। থাক, তুমি জানো বাজারে যাও, আমার শরীরে ভালো লাগতেছে না। আরে নাকে মুখে পানি দে, অজ্ঞান হয়ে গেছে গ্যাসের আয়। জমিদারের বেটি পইরা পইরা ঘুমাইতেছে, মানে কাজ কাম কিছু করানো লাগবো না। ভাবি, ভাবি, ডাকছো? সালাম দিলেন নাকি নিকা? হ্যাঁ, মানুষ আছে সালাম দিতে এটা শিখেন নাই? আসসালামু আলাইকুম। এই তো প্রত্যেকদিন সালাম দিবেন, মন জানি থাকে। যান ঝাড়ুটা নিয়ে আসেন গা, ঝাড়ু নিয়ে আসেন। ঝাড়ু দিয়ে কি করব? ঝাড়ু দিয়ে কি করে? চলেন, এই যে ভালো করে ঝাড়ু দিবেন, মন জানি থাকে। পুরা বাড়ি সুন্দর করে খুচ্চা খুচ্চা ঝাড়ু দিবেন। আমি? তা কিরা কে ঝাড়ু দিবে? আপনি তো ঝাড়ু দিবেন, আপনি এবারের বউ না। আর শোনেন আরেকটা কথা, যে আসবো তারই সালাম দিবেন, মনে থাকে জানি। এই যে আবার ফাঁকিবাজি করেন না, সুন্দর করে ঝাড়ু দিবেন, কিন্তু ঝাড়ু দিয়ে আবার কিন্তু ঘর মুছবেন, খালি মাথা চুলেন না, কাজ করেন। যত সব শিখায় দেওয়ান লাগে। আবার কি আইলো? জ্যাকেটটা খুলি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তোমরা কিরে, তোরা তো ঝাড়ু কে? আমার নন্দে কইয়া গেছে ঝাড়ু দিতে। কে কইছে তোরা ঝাড়ু দিতে? আমার নন্দে। দেখছো, আমার মাইয়া ঘর ঝাড়ু দেয়। নতুন বউ ঘর ঝাড়ু দেয়? না দিলে তো ঠোনা মারবো। কে ঠুনা মারছে তোরে? আমার নন্দে। ঝাড়ু বানাই সেদিকে আব্বা আবার মারবো তো। এই না বল। তোরে আবার মারবো কি লেগে? তুই কার মাইয়া? আব্বার মাইয়া। এই ঘর ঝাড়ু দিতে কইছে কে? আমার নন্দে। তোর নন্দে তোর ঘর ঝাড়ু দিতে কইছে? তোর জামাই কো? ঘরে। ঘরে আর কেউ নাই? না। যাও দাও। আমি ঝাড়ু দিতে পারতাম না। তোরে ঝাড়ু আনতে কইছি, ঝাড়ু আন। এত কথা কসকে? তুমি ঝাড়ু দিবা? তোরে আনতে কইছি, তুই আন। আমি দেই। চুপ থাক, চুপ কর বই থাকে। নাও, দাও ঝাড়ু দাও, ধরো ধর লাইটা ধর। ধরো, দাঁড়া তুমি ঝাড়ু ধরো। দাঁড়া। আমি ঝাড়ু দিতে পারতাম না। তোর ঝাড়ু দেওয়া লাগবে, তোর দাঁড়াইতে কইছি। যাও ধর, কি লেগা? ধরতে কইছি ধর। আমার ক কি কম তোমারে? বৌমা ঘরটা ঝাড়ু দাও। ক নবাব জাতি কয়টা পর্যন্ত ঘুমাস? ঘর ঝাড়ু দেবে কে? তোর বাপে আইয়া ধর ঝাড়ু ধর, ঘর ঝাড়ু দে, ঘর ঝাড়ু দে, ঝাড়ু দে। আব্বা। বোমা, আব্বা, ও বোমা, থুরু কি কই? ও গো, কি রে তোর আব্বার কি হইছে? ও গো, ঘর ঝাড়ু দিবে না? ও লাগো অঙ্গে হয়ে গেছে কেন তোর আব্বাই? ওঠো 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 ওঠো, তোমার আব্বা। ঘর ঝাড়ু দেওয়া লাগতো না, ওঠো ওঠো। কি হইছে? আম্মা, আম্মা। আমার মাথার উপর ঘুরাইতেছে আম্মা। ও থাক, তোমার ঘর ঝাড়ু দেওয়া লাগবে না। ওঠো বোমা, ওঠো। আস্তে ধরেন আম্মা, আস্তে ধরেন। উঠতেছে তুই ধরেন আস্তে আস্তে। আস্তে। আম্মা ধরেন না। বুঝলাম না, তোমার বৌমা কমু না ওগো কমু? আম্মা, হ্যাঁ আমার একটু রুমে দিয়ে আসবেন? চলো। খুব মাথা ব্যথা করতেছে, মাথাটা ঘুরাইতেছে আম্মা। তোমার কিছু হয় নাই? এই বাড়িতে যে যে তোরা কাজ করতে কইব, এই আমি যে অভিনয়টা করছি সেম এই অভিনয়টা করবি। তুমি অভিনয় করছো? তা কি করছি? নাটক করছো না? এই কথা কম কবি। না। তোরা যদি কয় কোনো কাজের কথা, ও পুরে যাবি গা। পুরে যায় কবি। একটু পরে নিয়ে আসেন। মাথা ব্যথা, মাথা ব্যথা, ফ্যান ব্যথা, এনে ব্যথা, এনে ব্যথা। দেখবি একটা কাজের কথা বলবো না। বুদ্ধিটা সুন্দর না? তোমার কোনো কাম করে তুমি কেমন করো? তুই কথা কইস না। মাইয়ার একটু বুদ্ধি শিখাই দিতে পারলি না। শিখাই দিছস? দিছি। কসুরি দিছস? বুদ্ধি শিখাই দিলে মাইয়ার আমি প্রথম দিন আগে দেখি এই বাড়িতে ঘর ঝাড়ু দিতেছে। এদিকে হন, তোর বাপের কথা শুনিস না। আমি তোরে ভালো একটা বুদ্ধি শিখাই যাই। তোর মনটা কই গেছে? কই যেন গেছে গা বাহিরে। বাইরে গেছে? তোর বুদ্ধি যদি শুনে না, আমার ভাইয়া ভিক্ষা করে খাইবো। এই বাড়ির দাসী বান্দি করতে করতে আমার ভাইয়ের জীবন শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমার কোনো বুদ্ধি আনো, তোর বাপে যে বুদ্ধি শিখিছে ওটাই করিস। হ্যাঁ, এই বুদ্ধি এমনি এমনি চলবি। তাই দেখবি বাড়ির কোনো কাজই তোর করণ লাগবে না। আর না এলে বাড়ির সব কাজ করবি। যদি মারে? কি মারবো?
ওই যে মায়ের উঠেলে না, ঠিকই হয়েছে। ঠিক আছে, এই পাকটা করবি। ও। মারবো তো দূরের কথা, তোর জামাই দেখবি তোর পা ধুইয়া ধুইয়া তোর কুলে নিয়ে তো ঘরের বসে থাকবো। কই ভাবি ঘর আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাবি ঘর ঝাড়ু দেন নাই কে? ও মা, ভাবি, ও ভাবি আপনার কি হয়েছে? কথা বল না কে? ভাবি, আমায় মাই, কথা আপনার কি হয়েছে? তাই ভাবি, ও ভাবি আপনার কি হয়েছে? ভাবি, আমার মাথাটা অনেক ঘুরাইতেছে, আমার একটু রুমে লয়ে যাইবা? ও মা, আপনি দিয়ে হঠাৎ অসুস্থ হয়ে গেলেন বুঝলাম না আমি। হঠাৎ করে প্রেশারটা আর কি কমে গেছে গা, এই জন্য মাথা ঘুরে পড়ে গেছি। তো মা ওরও কি প্রেশার কমে গেছে? তা ওরও কি প্রেশার কমে গেছে? আরে আর বললো না, আমার আম্মা তো এমনি অসুস্থ আগে থেকে, আর আব্বাটার কথা তো কয়াই লাগে নাই, তা আগে তুই অসুস্থ। আমি দেখতেছি তারা আব্বা ওই যে ভাই আইছে। আরে আব্বা গো, এই অবস্থা কা দেই একটু পানি আনতো তা। ধরেন পানি আনতাছি আমি। আম্মা উঠেন দেখি। বাবা রে বাবা, এমন ঘুরে ঘুরে গেলে তো সমস্যা। ওরে প্রেশারে উঠতেছে। ভাইয়া এই যে পানি এটা পানি খাও। নেন, পানি খান, নেন, খান খান। খায় না তো ভাইয়া। এটা খাও। এই নেন, তাই পানি খান, নেন। এই মা, ওই উঠেন। শরীর দুর্বল। আহারে মাহবুব, আম্মা ওঠো ওঠো উঠো। আসতে ভাই, আম্মা ওঠো। উঠেন মা, ওই উঠেন, কষ্ট করে উঠেন। নেন, নেন বহেন। আমার বাসায় এই অসুস্থ হয়ে পড়লাম, আমি নিজেই একটা রোগী। জামাই, ও জামাই, হ্যাঁ ওই আসলে হয়েছে কি, মায়েরা নিতে এসেছিলাম। ওই মায়েরা 3-4 দিন আমার বাড়ি থাকুক, কথা কইতে কষ্ট হইতেছে। কাম করো, তুমি চলো আমগুলোকে, তুমি 3-4 দিন বেড়াইও, আমগুলো একটু বাসায় দিয়ে আইবা। আমার তো বড় হ্যাঁ, নইলে একটু দিও গাড়ি উঠাইয়া। আচ্ছা বয়। কাপড় সাপড় কোথায় করেন? মা একটু কাপড় জায়গা একটু তাড়াতাড়ি কর, হসপিটালে যাইতে হইব। বেশি অসুস্থ? আমার গো মাথাটা পুরাই। আর পারবা না? যেতে যাবো। হঠাৎ করে কি হইলো বুঝলাম না। তুই যা, যে ওই মাছটি বুয়া কাটে রাখছে রামঘাট, এবার দিয়ে। আচ্ছা ঠিক আছে। ওই আমার মায়ের একটু তাড়াতাড়ি তো কো। হ্যাঁ আইতাছে। কই শুনছ? কিরে তাড়াতাড়ি আয়, কথা বাইরে না মুখতে। ঠিক মতন খায়েন, সংসার করতে হলে স্ট্রং হইতে হইব, এরকম অসুস্থ হয়ে পড়লে হইব না। আব্বা উঠেন। আসতে আপনার দাঁড়ান। বাবারে 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 বাবারে। মেয়ে না আত্মা না, এটা আমার কাছে না। হ্যাঁ করে দেবেন আবার। সবাই মিলে হসপিটালে গাড়ি লিয়েছেন? গাড়ি আনছি। একটু নামায় দিয়েছে। আব্বা আসেন। বাবা রে বাবা, বেলিগে বাইসা গেছি গেছে। কি অবস্থা হয়েছিল, মানে মরেই যেতাম গা। জামাই কাম করো বাবা, ওই বাজারে যাও, এনো টেকা 4-5 দিন থাকো, কি কি খাইবা বাজার করে নিয়ে আসো, যাও। বাজার লই আমি? ও বাবা, আচ্ছা আব্বা। ঠিক আছে। জামাই, এই কি হলো? বলে ভাই, বলে ভাই, উঠো না কেন? আব্বা, বুঝলাম না। ও জামাই, এই কি হলো? জামাই একটু পানি আন, একটু নাকে মুখে পানি দে। থাক, তুমি জানো বাজারে যাও, আমার শরীরে ভালো লাগতেছে না। আরে নাকে মুখে পানি দে, অজ্ঞান হয়ে গেছে গ্যাসের। পানি, পানি কই পাম? জামাই
এই শুনছো? ও জামাই, বুঝলাম না কি হলো জামাই? দেখছো ভালো মানুষটা আইলো। আরে ভাই বাজারে তোমার হরে যাইবে ওড়ো কেমন হয়েছে আব্বা অভিনয়টা? অভিনয় মানে অভিনয় মানে বুঝলাম না জামাই, তুমি অভিনয় মানি? বুঝেন নাই? না বাবা, আরে বুঝি নাই। আব্বা কত অসুস্থ, শরীরটা দুর্বল। এটা তুমি কি খাও? আমি অনেক অসুস্থ বাবা। আম্মা অভিনয়টা কেমন হয়েছে? ভালো, কিন্তু তুমি এই অভিনয় শিখছো করতে? হ্যাঁ বাবা রে, অভিনয় কেন করছো বাবা? আব্বা আপনি কি এখনো অভিনয়ের ভিতরে আছেন না অসুস্থ? কিসের অভিনয় বাবা? এই বিশ্বাস করো, আমার হার্টের প্রবলেম। ওই রিং বসাইছে তো কয়েকটা, আহারে রিং মনে হয় জং ধরছে। হয়েছে। কোন রিং এ জং ধরছে তোমার? হার্টের রিঙে। তোমার হাতে তো কোনো রিং নেই। আপনি দেখ সাফান, ও বাবা, আপনি এখানে আসেন বিবি সাহেব। মাইটা রাস্তা ধরো, শরীর তো অসুস্থ, পুষ্টির অভাব, ক্যালসিয়াম নাই। ও মা। ছাড়িটা ছাড়ো। এই সকালে ঘুমোতে যান, উঠছেন আপনি, বাথরুমে যায় গোসল করছেন, কি সুন্দর দাপ তুপ 3 মিনিটে কাপড় পিন্দিয়ে লাইছেন, মেকআপও করে লাইছেন। ওই জন লাভি ভাই কইছে যে এই ঘরটা একটু ঝাড়ু দেন ভাবি, সালাম দিয়েন। দিছি তো। হ্যাঁ খুব সুস্থ। তোমার বোন দেয়া জান আপনার আব্বা আম্মা আসছে। হে গো সালাম দিছি না? হ্যাঁ সালাম দিছেন, আপনার আব্বা আম্মা খুব সুস্থ। হ্যাঁ। অনেকক্ষণ আপনার ধমকাইলো টমকাইলো, এরপর দিয়ে কইতেছে যে বুদ্ধি জ্ঞান তো কিছুই মাথার মধ্যে নাই। বুদ্ধি জ্ঞান কেমনে থাকে নাকি? তো তোমার বুদ্ধি দিছে যখন বাসায় কেউ কাজের কথা কইব, কেমনে ঘুরে পুড়ে যাইতে হইব, কেমনে চমৎকার অভিনয় করতে হইব। কি কয় আপু? আল্লাহ করে যায় না। আলতি ফালতু কথা কি কইছে? আমার মায়ের ছোটবেলা থেকে সহজ সরল নম্র ভদ্র, কারো মুখে তর্ক করে না। কারো ওই দেখো তোমার বুইনে কি ওটা ঝাড়ি মেয়েরা কথা বলছে, দরজাতে বলছে, ওকে কিছু বলছে? বলে নাই। ও আল্লাহ দয় আপনার নতুন শ্বশুর, আপনার কথা বললেন না এমনি থাকেন। শ্বশুর বাড়ি কেউ কেমনে করে? এই এই যে কুবুদ্দিটা দিলেন, কি গো বুদ্ধি? মায়ের সংসার কি ভাঙার লাগে না রাখার লাগে? কিসের বুদ্ধি? কি জানি। ওই যে ঘুরে পড়ছে তো। ঘুরে আরে ঘুরে পড়ে না, আব্বার ওই যে ওই বুকে ব্যথা উঠছিল আর আমার প্রেশারটা। আমি সব দেখছি সোনা, ও সান্নিকের সমস্যা, আমি দেখছি আব্বা। ও সান্নিকের সমস্যা। আপনার সান্নিকের সমস্যা না কার্নিশের সমস্যা, আমি রুমের ভিতর থেকে বাইরে আপনাকে সব দৃশ্য দেখছি আব্বা। ওই কানে হয় না, বুঝলি না? তাইলে জানি না। আর কথা কইেন না আম্মা। তোমার এই বালের বুদ্ধি কানে লাগে না, কইছিলাম আমি তুমি দিই। অসুস্থ তোর ভান করে না, সুস্থ। আমি দি বুদ্ধি আমি। মাইয়ারে বিয়ে দিছেন কি লিগা? তোমার লোক সংসার করবো। কিন্তু সংসার কি রাখতেছে? সংসার কি ঘরে ঝাড়ু দেবে, কাম কাজ করবে, এর লেগে? আপনি কি করেন আম্মা? ঝাড়ু দেন না? নতুন বউ যাই কি ঝাড়ু দেয়, আর তোমার বই নিয়ে সকালবেলা বাইরে আমার এমন একটা ঠোনা দিছে এইগুলো। এমনি দিছে? মাইয়েরা মাত্র কয়দিন হয়েছে বিয়া দিচ্ছে, এমনি তোমার লগে 1 মাস ঘুমাইবো, দিনে ঘুমাইবো, রাত্রে ঘুমাবো, আমি বিছানা উঠবোই না। আসো কই যাবো? সারাদিন ঘুমাই এখানে না, তোমার বাড়ির কথা। না, যে আমগো বাড়িতে ঘুমাইতে পারবো সেইখানে ঘুমাইতে পারবো। এই জামাই শোনো, তোমার আমি একটা কথা বলে দিই। আমার ভাইয়ের কি তোমাকে বাড়িতে বিয়া দিছি কি বালতি কাটার লিগা? হ্যাঁ, নতুন বউ গেছে বাড়িতে 2-4 দিন যাইবো না, সকালবেলায় ডেকেই না জানা ধরেছে। কেন জানা দিব? আমাকে পুরো বাড়ি জানিতে কেন পুরো বাড়ি জানা দিব? হ্যাঁ, এটা কি ধরনের আচরণ? নতুন বউ আমার নাম মাইয়া, কোনোদিন একটু 1 গ্লাস পানি নাইলা খাই নাইলা, আমি নিজের হাতে ঢেলে খাওয়াইছি আমার মাইয়ারে, আমি ভাত খাওয়াই দিচ্ছি আমার মাইয়ারে। তোমার সাহস থেকে আমি অবাক হয়ে দিতেছি। আচ্ছা, ওই আমি বাসার থেকে আপনাকে অভিনয়ের লগে আমি অভিনয় করতে করতে চলে আসি, তাইলে আপনার এনে থাকি, আমার বাড়িতে যাওয়ার দরকার নেই। এনে থাকবো, এনে খামো, হ্যাঁ, বাজার করবেন, ভালো ভালো পকেট খরচ দিবেন, ভালো হয় না আব্বা? তোমার কি কইছি আমি ঘর জামাই রাখবো? আমি চাই না নতুন জামাই শ্বশুরের লগে খারাপ ব্যবহার করতে। আপনি কত বড় আহম্মক, আপনি কেমনে আপনার নতুন মাইয়াটারে আমার বাড়িতে সংসার করতেছে, সুন্দর মতো ভদ্র মাইয়াটারে চালাক বানাইতেছেন কি লিগে? কেন আমার মাইয়া কি তোমার বাড়িতে বান্দি? ওকে বান্দি, ওর চেহারা কি বান্দির মতো দেখা যায়? হ্যাঁ,
কাম করি তাহলে এই বাসা থেকে যাই। এই বাসায় ঘর জামাই? হ্যাঁ ঘর জামাই থাকলে মানুষে কি করবো? মানুষই তো সিসি করবো, আল্লাহ রে অমুকের মাইয়ার জামাই থাকে ঘর জামাই। তোমারই তো একটা মান সম্মান হলে বাঁচবো। মান সম্মান দেব না। যে বউ বাপ মার কুবুদ্ধিতে সংসারের ভিতরে অভিনয় করতে পারে এর থেকে গরজাবে থাকা অনেক ভালো। না, বুদ্ধি শিখাই দিছে ঠিকই, অভিনয় তো আর করেন কইরা না। লাইছস দুইবার। দুইবার কো? আম্মা মাথাটা ঘুরে যাবে। আর ঘুরে না আম্মা, সাফন না একটু। আমার কোমরে আমার ব্যথা, এই লেগে অজ্ঞান হয়ে পড়ে। আমার হার্টের রিং এর ভিতরে জং পড়ছে, নাইলে কি করতাম আমি? থাক সিরিজকা কথা নিতে মন। ওই আপনার বাড়ি থাকো আনতে কি লেগে? আমার ডেলি 2-3 হাজার টাকা হাত খরচ দিলে কি কইলা? অভিনয় করতেছে। অভিনয়? বুঝলাম না জামাই, তোমার কারণে যদি আমার বউর কিছু হয় তোমার খবর আছে? কিছু হয় না। আমার কিছু হয় নাই? হয়তো তাহার কথা আমি অজ্ঞান হয়ে গেছি। একলা একলা আমার মুশকিল আইলো। ও যাও কথা আমার সাইডে, আমি বাজারে যাইতেছি। বাজারে যাওয়া লাগবে না, এটা আমার হাত খরচ। হ্যাঁ? এনে কি 2000 টাকা? 1 মাসের খরচ লয়ে লইছি আগে। তুই জামাই লই টাকা। তুমি তো দোষ আল্লাহ কে? তা আমরা কোন দেখে যাবি? তোর নন্দন আমাদের ঘর দ্বারা যেতে কই সেদিকে আমার কোন লাগে নাকি? তোমরা তো যে বোন টাকা দিয়ে দাও জামাই। ও যাইবো গা। যাস মাকে যা। যা। কে বান্দি জন্ম দিছি? বান্দি কাটবো এবারে যে? না বা আপনার মেয়েটা কি বান্দি কামের মাইয়া? এই বাসায় থাকমো, এই বাসায় খামো। তোর কি কোটি কোটি লাখ লাখ টাকা হয়ে গেছে গা? জামাইরে প্রত্যেকদিন 2000 টাকা হাত খরচ দিবি? আমার একটা মাত্র মাইয়া, তা দিস তুই দিস। তুই দিস। আমার একটা মাত্র মাইয়া, ওই বাড়িতে যায় কামের বাড়ি সাজবো, বুয়া সাজবো। তুই দিস আমি দিয়ে দেব। আমা ওই ভিতরে কোন রুমে থাকো রুমটা একটু গোছায় দেন। আমরা বাসায় যাবো গা। কোনো কাম করার দরকার নাই আম্মা, হারাই দিন আপনার মাইয়ারে লয়ে কোলে করে লয়ে হইয়া থাকো। আমরা তো বাসায় যাবো গা, আমরা তো থাকবো না। না মা? এই 3-4 দিন থেকে যাইবো গা। না। দেখাই দে। 1 বছর থাকবো। হ্যাঁ 1 বছর থাকবো তুমি? এক চাল আইবো কই থেকে? বাজার আইবো কই থেকে? আপনি খাবেন? খাবার বলাইবো? হ্যাঁ খারাপ হিসাব করে 365 দিনে 2000 কইরা হইলে তাইলে 7 লাখ 8,30,000। আসো। আম্মা অভিনয় করেন না আর। মা অভিনয় হয়। এতগুলো টাকা কেমনে দেবা? দেওয়া লাগবো না, আমরা যাইতেছি জ্ঞান সুস্থ হ্যাঁ, সুস্থ মুখে বিদায় দাও। এখানে টাকায় না অন্দাম না। জামাই না ভালো। তুমি কি চাইতেছো? হ্যাঁ আমার মেকআপ করবার নতুন বউ এত জোরে চিল্লিলে হবে? তুমি কি চাইতেছো আমার বাপ মা অসুস্থ হয়ে পড়লো? না চল মা বাসায় অভিনয়তে আছে। আইসা বল। আম্মা এখন যাব না, যেহেতু আসছি 10-15 দিন থাকি, এরপরে চিন্তা ভাবনা করি কিভাবে যাওয়া। 3-4 দিনের বেশি, 3-4 মিনিটও না। আমারে চিনেন, দাঁড়িয়ে দেখছি, তার মানে এটা না আমি একেবারে ভদ্র। আপনার শ্বশুর যদি জাউরা নম্বর 1 হন, আমি জাউরা নম্বর 14। আমি ভোলা বালা দেখে বিয়া দিছি জামাইরে। আপনি যদি জাউরা নম্বর 14 হন, আমি জাউরা নম্বর 56। একটা কথা কয়ে দিলাম, মায়েরারে বিয়ে দিছেন, ভালা মাইয়াটার খারাপ বানায়েন না, সংসারে অশান্তি করার চেষ্টা করেন না। বুঝেন তো, আপনি গাউড়া এক হইলে আমি গাউড়া 20। আপনার বাড়িতে পড়ে থাকবো, কোনো কাজ করার দরকার নেই। আমার মাইয়ারা খালি চড়াই দিলে, খালি আদর করুন আর ঘুমো। কি হলো? কি হলো? তুমি কাউকে বিদায় করবে না, আমি আবার অজ্ঞান হয়ে গেলাম। না 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 আম্মা আর অভিনয় করেন না। আমরা যাইতাছি, না 10-15 দিন থাকতে যাই। 10-15 দিন পরে যাব। আর আরেকটা কথা বলে দিই, এই বাড়িতে থাকা অবস্থায় যদি মাইয়ারে উল্টাপাল্টা বুদ্ধি দিছেন তো ইয়ে জন্ম যাব না। আমার কি কুত্তায় কামড়াইছে আবার উল্টা পাল্টা বুদ্ধি দিয়ে আমি টাকা দি ঘরের ভেতর খুয়াই? আচ্ছা আমরা এই বেডরুমে যাই, একটা আরাম। এটা তো আমার গরু। অসুবিধা নেই। মার বেডরুমে আমরা যাবো। অসুবিধা কি? আম্মা বেডরুম এটা ঠিক করো, তারপরে এখন একটু রেস্ট করি। আচ্ছা বাজারে যাইবো না? আপা বাজারে যাই। পণ্ডিত গিরি মানেছে। হ্যাঁ তুই অজ্ঞান হয়ে গেছে। ও অজ্ঞান হয়েছে, নাটক মারাইছ না জামাই নাই। তোর কি কইছে ওই পাশে যে কুবুদ্ধি দে আবার অজ্ঞান হয়েছে। তুই অজ্ঞান হয়েছ, তুই নাটক করস কুবুদ্ধি দিয়ে জামাই আনছিস। প্রত্যেকদিন 2000 টাকা হাত কর। টাকা কি মানে কি দিয়া পড়ে? অজ্ঞান হস নাই তুই, তুই সজাগ দে টাকা দে, টাকা দে। তো সাহস করতে পারো? হ্যাঁ তুই অজ্ঞান হস নাই, অজ্ঞান হস নাই। তোরা কইছিলাম বুদ্ধিটা আমি দিই, আমারে বুদ্ধি দিতে দেস নাই। তুই ফাদার বুদ্ধি দিছিস, বালের বুদ্ধি দিছিস। আমি বুদ্ধি দিলে কইতাম কি তোর
নন্দরে ঘাট ধাক্কা দিয়ে বের করে দি কেউ দেখতো না হ্যাঁ বুদ্ধি তো কেউ না কাম কইলে দি অজ্ঞান হয়ে যাবি গা ভালো হইব বুদ্ধি দিস শয়তান না বেটা হ্যাঁ কেমন জামাইরে বাইর করবি তুই জানোস তুই আজকে দিনের মধ্যে জামাইরে তুই কি অজ্ঞান হয়ে যা তুই হওয়া যাকে ওঠ ওঠ তোরা নাটক করানো লাগবে না তোরা নাটক করানো লাগবে না নাটক করানো লাগবে না নাটক কি আমি একলা মারাইছিলাম তুই নাটক মারাস নাই বুদ্ধি দিস দিলি তাহলে ওখানে তুই অজ্ঞান হলি কি আমি নাহলে অজ্ঞান হয়ে দেখাই দিছি তুই আমার লগে লগে মাইয়ার লগে লগে অজ্ঞান হলি কি লিগা তুই লাগছ নাটক করবি নাটক করলাম আমি তোর কখন কইছি নাটক করবি হ্যাঁ শয়তান বেড়ি এখন সব দোষ আমার হ্যাঁ তোরই তো দোষ দামরা জামাই বাই কর জামাই তুই বের কর বাই কর বান্দি পুত্রে তুই বের কর এই বান্দি পুত বাইরে বাসা থেকে 10 দিন থাকুন 10 দিন তোর বাপে কামাই করে দিছে 10 দিন থাকবি জয় জয় আসল দম তো কর তুই কইতে পারছ না তবে জয় পার খাস আমার মেজাজটা যা খারাপ লাগতেছে হ্যাঁ বুদ্ধিটা করছিলাম কত সুন্দর হ্যাঁ আবার সবার করে সবাই এত বড় সালাক পর্দার ফাঁকটা বলে দেখছে আমরা কি করি না করি ঠিকই আছে তোর লাগে আমার জামাই দরকার তোর তো ধলাই দিতে পারবে আমার জামাই দরকার আমি আর তোর লাগে সংসার করবো না যতদিন এই জামাই বাড়ি থাকবো ততদিন আমি থাকবো না আমি যা গেলাম গো বাপের বাড়ি যা আমার হাড়ের দিকে জং পড়ছে জং করছে ওই যে কি সিরিজ কাম না জং বসে বসে উড়া তুই হন হন মারিস না আমার লাগে বাড়াবাড়ি করিস না তোর লাগে করবো না যার কোনো বুদ্ধি নেই বুদ্ধি কামে লাগে না বয় বুইলা বয়সে আমার অজ্ঞান নাই আরোগ্য নমুনা এবার জামাই রে ভালো করে টাইট দিব কেমনে দিবি তেমনি দিব কেমনে দিবি আমার একটা প্ল্যান আইছে ভিতরে প্যান আইছে প্ল্যান আইছে ক এই জামাই রে পোলাবান্ধা পিডাম আমার বাসাতে বাইরে পিডাম এ বেটি নাটক করছ আমার লগে তুই আজ কি নাটক মারাইলি আমগা যেদিন জামাইরে বাড়ি করতে পারবি ওই দিন আমার বাপের বাড়িতে আমার এন ভুল পাগলামি করলে চলবো না একটা তুই একটা ভালো একটা বুদ্ধিতে যে বুদ্ধিতে জামাইরে এই বাড়িতে বাই করতে পারো বহু বুদ্ধি যাচ্ছি শয়তান বেটি কত বড় খারাপ হ্যাঁ নিজে কুবুদ্ধি দিতে যাইয়া এই কুবুদ্ধিতে নিজেই পড়ছি যেমনি হোক আমার বউরে তো আটকেই দেব নাহলে তো সংসার বাঁচান যাইব না